আসসালামু আলাইকুম। পার্টস অফ স্পিচ নাউন। বিগত সালের প্রশ্ন দিয়ে সাজানো এই কন্টেন্টটি। চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্ন, হি ইজ এ ম্যান অফ। তিনি একজন গুণী ব্যক্তি, তাহলে পার্টস হবে এখানে। হি ইজ এ ম্যান অফ পার্টস। হি ইজ এ ম্যান অফ পার্টস হচ্ছে গুণী ব্যক্তি। ম্যান অফ পার্টস মিন্স ট্যালেন্টেড। ম্যান অফ পার্টস অর্থ হচ্ছে গুণী ব্যক্তি, ট্যালেন্টেড গুণী ব্যক্তি। 3 নম্বর প্রশ্ন, দেয়ার আর পার্টস অফ স্পিচ ইন ইংলিশ 8। ইংরেজিতে 8টি পার্টস অফ স্পিচ আছে, অর্থাৎ পার্টস অফ স্পিচ 8 প্রকার। দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার ইজ। আনসার 8, অর্থাৎ ইংরেজি গ্রামারে পার্টস অফ স্পিচ 8 প্রকার। 5 নম্বর প্রশ্ন, পার্টস অফ স্পিচ কত প্রকার? উত্তর, পার্টস অফ স্পিচ 8 প্রকার। ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলায় কি বলে? ভাব বিশেষণ। The word adjective is an noun। অর্থাৎ পার্টস অফ স্পিচের 8 প্রকারের পার্টস অফ স্পিচ সবগুলাকেই হচ্ছে কি নাউন, এক একটি নাউন। The word noun is a noun। অর্থাৎ 8 প্রকার পার্টস অফ স্পিচ হচ্ছে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো সবই হচ্ছে নাউন। The antonym of abstract is concrete। গুণবাচক আর কনক্রিট হচ্ছে বস্তুবাচক। নাউন কত প্রকার? উত্তর, নাউন 5 প্রকার। কোনটি পার্টস অফ স্পিচ নয়? ভার্ব, প্রনাউন, নাউন এগুলো পার্টস অফ স্পিচ। জিরান পার্টস অফ স্পিচ নয়। The name of one particular person, things or place is called a proper noun. What kind of noun is Dhaka? Dhaka হচ্ছে proper noun বা সংজ্ঞাবাচক বিশেষ্য। Which of the following is proper noun? Rabindranath is a proper noun. The Podda is a river. The Podda হচ্ছে proper noun. A noun that names is a general class of person, place or things. Common noun. What kind of noun is river? নদী হচ্ছে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? ম্যান হচ্ছে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল হচ্ছে কমন নাউন। পৃথিবীর সকল মেয়ের একটা নাম কি? গার্ল, সে মেয়ে, অর্থাৎ এই নামে সব মেয়েই পরিচিত, এজন্য এটা কমন নাউন। What kind of noun is boy? Common noun. Anita is a good girl. বাক্যে গার্ল শব্দটি কমন নাউন। The elephant has great strength. এখানে elephant শব্দটি কমন নাউন। I recognized your voice at once. ভয়েস হচ্ছে কি এখানে কমন নাউন। The poor are always unhappy. The poor is a dash noun। অর্থাৎ ধনীরা সবসময় কি অসুখী, তাহলে প্লুরাল কমন নাউন। I think should pay more tax. The rich। আমি মনে করি ধনীদের বেশি করে কর দেওয়া উচিত। The rich ধনীদের।
দ্য পোর অলওয়েজ অনার দ্য রিচ, গরিবরা সর্বদাই ধনীদের কি করে? সম্মান করে। দ্য রিচ, ধনীদের। দ্য রিচ হচ্ছে এখানে নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল হচ্ছে গবাদি পশু, এখানে সমষ্টি বুঝাইলে কালেকটিভ নাউন। এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং, এক পাল গরুর পাল পাসিং করতেছে, কালেকটিভ নাউন। হার্ট এখানে কালেকটিভ নাউন। কামাল ডিড নট জয়েন দ্য আর্মি, হিয়ার দ্য ওয়ার্ড আর্মি ইজ কালেকটিভ নাউন। ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, হিয়ার ফ্লিট ইজ যুদ্ধবহর বা নৌবহর, এ কালেকটিভ নাউন, সমষ্টিবাচক। আলী শো এ ফ্লক অফ শিপ, বাক্যে ফ্লক শব্দটি কোন নাউন? কালেকটিভ নাউন। ভেড়ার পাল হচ্ছে ফ্লক, হচ্ছে ভেড়ার পাল, এজন্য এটা কালেকটিভ নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ফ্যামিলি? ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন। দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, ভিড়টি ছিল খুবই বড়। দ্য ক্রাউড, জনতার ভিড়, এটা হচ্ছে কালেকটিভ নাউন। আই শো অফ এ কাউ ইন দ্য ফিল্ড, হার্ড, অর্থাৎ আমি মাঠে গরুর পাল দেখেছি, এখানে হার্ড হচ্ছে গরুর পাল হবে। এ গ্রুপ অফ লায়ন ইজ কল্ড এ প্রাইড অফ লায়ন, অর্থাৎ লায়নের দল বা লায়নের দলকে বলা হয় এ প্রাইড অফ লায়ন। হুইচ কালেকটিভ নাউন ইজ ইউজ টু ডেসক্রাইব এ নাম্বার অফ শিপ, ফ্লক, ভেড়ার পালের ক্ষেত্রে ফ্লক ব্যবহৃত হয়। আই শো এ অফ মানকিস ইন দ্য ফরেস্ট, আমি জঙ্গলে একদল বানর দেখলাম, এর ইংরেজি কী হবে? ট্রপ, অর্থাৎ বানরের দল। ট্রপ হচ্ছে বানরের দল। কোশ্চেন উইল বি আনসার্ড বাই এ ডেশ অফ এক্সপার্ট, বাই এ প্যানেল অফ এক্সপার্ট, বিশেষজ্ঞ দল কর্তৃক কোশ্চেনগুলো কী দেওয়া হবে? আনসার দেওয়া হবে, উত্তর দেওয়া হবে, এখানে প্যানেল হবে। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়াং পার্ট্রিজ, তিতির পাখি, তিতির পাখির দলকে কি বলা হয়? কবে, অর্থাৎ তিতির পাখির জাত। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর নাইফস, ফ্রক, স্পন অ্যান্ড আদার ইটিং ইউটেন্সিল, কাটলারি বলা হয়। দ্য কমিটি ডেশ আনএবল টু এগ্রি অন দিস কোশ্চেন, এখানে প্লোরাল নাউন হবে, এখানে ওয়ার হবে। দ্য জুরি, অর্থাৎ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য বিচারক মণ্ডলী নিজেদের মধ্যে তর্ক করছেন। বিচারক মণ্ডলী, দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলফ, বিচারক মণ্ডলী নিজেদের মধ্যে তর্ক করছেন। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, বিচারক মণ্ডলী তাদের মতামতে কী ছিল? ভিন্ন ছিল। এখানে জুরি হচ্ছে কালেকটিভ নাউন। ওয়াটার ইজ এ ডেশ নাউন, ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক। হোয়াট টাইপ অফ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড রাইস ইজ, রাইস হচ্ছে বস্তুবাচক, ম্যাটেরিয়াল নাউন। দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, স্বর্ণের তৈরি, নেকলেসটা স্বর্ণের তৈরি, গোল্ড হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশন অনটি অন করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।